সকালের ব্রেকফাস্ট বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে খুবই সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। হাতে যদি 10 মিনিট সময় থাকে এই টিফিন রেসিপিটি আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন। একঘেয়েমি চা, পরোটা, রুটি, ভাজি খেতে যখন আর ভালো লাগে না, তখন একটু ভিন্ন রকমের সকালের ব্রেকফাস্টটা যদি তৈরি করা হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। নাস্তাটি তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, 2 কাপ আটা দিয়ে দিব। সকালে ব্রেকফাস্টের জন্য নাস্তাটি তৈরি করছি, সেজন্য এখানে পরিমাণে বেশি নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর চায়ের চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ। এই মরিচের বিচিগুলো আমি ফেলে দিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে বেটারটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই মরিচ দেওয়ার কারণে এই নাস্তাটা কিন্তু একটু হালকা ঝাল ঝাল হবে, তবে এখানে কিন্তু একেবারে বেশি ঝাল হবে না। সকালবেলা কিন্তু বেশি ঝাল খেতে ভালো লাগে না, আমার কাছে তো সকালবেলা বেশি ভালো লাগে চা, পরোটা। তবে মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্ন রকমের নাস্তা হলে খেতে বেশ ভালোই লাগে। আমার প্রাণপ্রিয় যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতেছেন এবং এই পর্যায়ে চলে আসছেন, ভাই বোনদেরকে বলছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখতে দেখতে আপনাদেরও ভালো লেগে যেতে পারে। দেখলে বুঝতে পারবেন এই নাস্তাটি তৈরি করা কতটা সহজ, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আমি যেভাবে এই নাস্তাটি তৈরি করেছি এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, সকালটা জাস্ট জমে উঠবে। 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। এখন আমি ভালো করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। আর বেটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি, এক সাইড করে রেখে দিয়েছি। অফ ক্যামেরায় বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটি টমেটো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, লবণ, টমেটো দেওয়া ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ কোনো ঝালই দিব না, সম্পূর্ণ মরিচ ছাড়া এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে এক সাইড করে রেখে দিব। আমি যেহেতু সকালের জন্য নাস্তাটি তৈরি করছি, সেজন্য এখানে ঝালের পরিমাণটা দিচ্ছি না। আপনারা যদি বিকেলের জন্য অথবা একটু ঝাল ঝাল যদি খেতে চান, তাহলে আপনাদের পছন্দ মতন এখানে ঝাল ব্যবহার করতে পারেন। আর এখন আমি এখানে গাজর, পেঁয়াজ আর শসা দিয়ে একটা সালাদ তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন বিট লবণ, এখানে কোনো সাদা লবণ আমি দিব না। আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, এতে করে এই সালাডটি অনেকটাই চটপটা হবে। এখানে লেবুর রসটা দিলে এই সালাডটি কিন্তু খেতে অনেক মজা হবে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাই বোনেরা, এক কথা বলতে পারেন এই নাস্তাটি যেমন হেলদি তেমনি অনেক বেশি মজা ছিল, আর খেতে কিন্তু অনেক বেশি চটপটা ছিল। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। তা সালাডটি তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এক সাইড করে রেখে দিলাম। এখন চলে আসলাম নাস্তাটি তৈরি করার জন্য। তাই এখানে আমি ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নিয়েছি, দেখেই তো বুঝে নিয়েছেন এখানে তেলের পরিমাণটা কতটা লেগেছে। এখন আমি এখানে পরিমাণ মতন বেটারটা দিয়ে দিচ্ছি, আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বড় করে নিচ্ছি। তা প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন রেখে দিলেই নাস্তাটির উপরের সাইড হয়ে যাবে। যখন উপরের সাইডটা পুরোপুরিভাবে হয়ে যাবে, তখনই এখানে আমি দিয়ে দিব ডিম। তাই 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি ফেটানো ডিম দিয়ে দিয়েছি, আর উপর থেকে ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল ছিটিয়ে দিয়েছিলাম। এতে করে ডিমটা খুব সুন্দর করে ভাজা হবে। তাই দেখেই তো বুঝে নিয়েছেন ভাই বোনেরা, ডিম ভাজা হয়ে গেছে। আমি এখন নাস্তাটি উল্টিয়ে নিয়েছি, আর উপরের সাইডে এখন যেই সালাডটি বানিয়ে রেখে দিয়েছিলাম সেই সালাডটি আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে টমেটো সস। আর এখন আমি নাস্তাটি পরিপূর্ণভাবে তৈরি করে নিয়েছি। একটা তো বানিয়ে দেখালাম, আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
নাস্তাটি যেমন বানানো সহজ তেমনি কিন্তু অনেক বেশি হেলদি। উপরের সাইড যখন খুব সুন্দরভাবে হয়ে গেছে তখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ডিম দিয়ে দিলাম, ফেটানো ডিম। আর উপর দিয়ে একটু তেল ব্রাশের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। এখন আমি নাস্তাটাকে উল্টিয়ে নিয়েছি। তো অপর সাইডও ভাজা হয়ে গেছে। আর এখন আমি সালাডটি দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। এই নাস্তাটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আমার প্রাণপ্রিয় যে সকল ভাই বোনেরা এই সহজ নাস্তা অথবা টিফিন রেসিপিটি বানিয়ে খেয়ে দেখেননি তাদেরকে বলছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।